যারা উঠাই নিছে তারা এখন আমাদেরকে আবার স্যার বলে। যদি গভর্নমেন্ট টিকে যাইতো তখন কি আমরা বলতাম কিনা যে আমি ওই আন্দোলনের সমন্বয় ছিলাম। নাহিদ কিন্তু এখন সেকেন্ড ক্লাস সমাজের সেকেন্ড গ্রেডে আছে, আর ডিবি হারুন ছিল 4th গ্রেডে। একটা উল্লেখযোগ্য সংখ্যক শহীদ হলো এবং শেখ হাসিনা খুনি ফেসিস্ট টিকে গেল। ফাইন, 6 তারিখে আবার আমাদের আন্দোলন করতে হচ্ছে, 7 তারিখে আন্দোলন করতে হচ্ছে, 8 তারিখ চলছে আন্দোলন। ধরেন টিকে গেল এই গভর্নমেন্ট, লাস্ট গভর্নমেন্ট। জাস্ট ইমাজিন করেন আজকে এই রুমে আমরা কতজন আজকে এভাবে আমরা গর্ব করে আসতাম যে আমি ওই আন্দোলনে ছিলাম। কতজন কতজন আমরা যদি গভর্নমেন্ট টিকে যাইতো তখন কি আমরা বলতাম কিনা যে আমি ওই আন্দোলনের সমন্বয় ছিলাম, আমি ওই আন্দোলনের সহ সমন্বয়ক ছিলাম। আমি একটা গল্প বলি, দেখেন 5ই অগস্টের পূর্বে যখন আন্দোলনটা হয় তখন আমরা মানুষকে, আমরা জানেন যে বিভিন্ন সময় আমাদেরকে 1 মাস ধরে বিভিন্ন সময় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জিজিএফআই, এসবি, এনএসআই, এবং যারা উঠাই নিছে তারা এখন আমাদেরকে আবার স্যার বলে। এবং প্রত্যেকটা মুহূর্তে ওনারা বলে যে আমি কিন্তু আপনার ভাত নিয়ে দিছিলাম, স্যার কিন্তু কাঁচামরিচ দেয় না, আমি নিয়ে দিছিলাম, বুঝছেন? হ্যাঁ, তাহলে সিনারিও চেঞ্জ। এবং নাহিদ কিন্তু এখন সেকেন্ড ক্লাস সমাজের সেকেন্ড গ্রেডে আছে, আর ডিবি হারুন ছিল 4th গ্রেডে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সি দ্য চেঞ্জেস হোয়াট এভার। দেখেন আমরা যখন আন্দোলনটা হয় তখন আমরা 2 তারিখ 3 তারিখ আমরা পোলাপানকে ফোন দিতাম যে ভাই আপনি কি আপনার নামটা আমি সমন্বয়কে দিয়ে দেই। উনি বলতো যে ভাই বুঝিনি তো, আন্দোলনে আসবো সমস্যা নাই, কিন্তু নাম দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে এক ধরনের সিনারিও। আরেক ধরনের সিনারিও কি হয়েছে, আমার হলে একটা ছেলে, ওর নাম হচ্ছে সাইফুল, বুঝছেন? তো ও কি করছে, ও আন্দোলনে থাকবে, তবে একটা সুডোনিয়াম দিতে যাচ্ছে যাতে করে সে ধরে না খায়, যদি গভর্নমেন্ট টিকে যায় তাইলে যেন বলতে পারে যে আমি ছিলাম না আন্দোলনে। তো ওর নাম দিছিল বুলবুল। তো দেওয়ার পরে যেটা হয়েছে, 5ই অগস্টের পরে আমরা তো 5ই অগস্টে বঙ্গভবন গেলাম, 6 আগস্ট হলে আসলাম, সকালবেলা ঘুমাই নাই, ফজরের ঠিক একটু আগে সে আমার রুমে আসছে, আয়সা বলতেছে যে ভাই আপনি একটা ফেসবুক থেকে পোস্ট দিতে হবে। কি পোস্ট দিব? পোস্ট হচ্ছে আপনি ফেসবুকে লিখতে হবে যার নাম বুলবুল, এই যে 39 নাম্বার বা 37 নাম্বারের বুলবুলের ব্যক্তিটি হচ্ছে সাইফুল। তো আমি বললাম কেন? বলতেছে ভাই আমি তো আন্দোলনে ছিলাম, কিন্তু আমার এলাকাতে বা আমার সবাই তো আমাকে সাইফুল নামে চিনে, তারা তো বুলবুল নামে চিনে না, সুতরাং এটা এন্ডোর্সমেন্ট লাগবে এখন। ওকে ফাইন। তো 1.5-2 ঘন্টা ধরে মোটামুটি এটা নিয়ে আমার মেজাজ প্রচণ্ড খারাপ, সরকার গঠন নিয়ে একটা চাপ, আর ও রুমে এসে বসে আছে। আমাকে দিয়ে হইল না, দেন চলে গেল সে সার্জিসের কাছে, ওর হলে মোটামুটি 2 ঘন্টা ধরে যতজন আছে, অর্থাৎ সে এখন বুলবুল কি হইতে চায়, সাইফুল হইতে চায়। ঠিক একইভাবে যারা অপরচুনিটিস ছিল পুরা এই সময়টায় গভর্নমেন্টের ফুট সোলজার ছিল, যারা ফেসিবাদের ফুট সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে চাচ্ছে। এখন চেঞ্জ হতে যাচ্ছে। কি কারণে চেঞ্জ হতে যাচ্ছে? কারণ এখনের যে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে, তাদের যেই প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। আমাকে আগে চিহ্নিত করতে হবে মূলত সাইফুল কারা। কারা হচ্ছে অপেক্ষা করছিল যদি 5ই অগস্ট না আসে তখন আবার আমরা বুলবুল হয়ে যাব। এই যে সাইফুল এবং বুলবুল, এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ফুট সোলজার্স অফ ফেসিজম থ্রুআউট দ্য লাস্ট 16 ইয়ার্স। গত 16 বছরে যারা ফেসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফুট সোলজার্স হিসেবে ছিল, তাদের যারা এই দুশোর ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল রূপেই ছিল, এবং তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এবং এটা হচ্ছে ফেসিজমের খুব একটা মিনিয়েচার, যেটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলি, যেটাকে বলে হুইমজিক্যাল ডিসেন্ট্রালাইজেশন অফ কনসেন্ট্রেশন।